তপসিয়ায় ভয়াবহ আগুন, বহুতল সংলগ্ন ঝুপড়িতে আগুন। ঘটনাস্থলে যায় দমকলের 18টি ইঞ্জিন। 2 ঘন্টা পরে নিয়ন্ত্রণে আসে আগুন। আগুন লাগার পর কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। ঘিঞ্জি এলাকা হয়। আগুন নেভাতে সমস্যায় পড়ে দমকল। স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন দমকল কর্মীরা। সব হারিয়ে হাহাকার ঝুপড়িবাসীদের। আমাদের রনয় তিওয়ারি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি চলে যাবো রনয়ের কাছে। রনয়, কি অবস্থা এখন ওখানকার? কি ব্যায়াম করলে হবে না, দাঁড়াও, জল দিচ্ছে তো। দেখো, এই মুহূর্তে আগুন কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে, তবে আগুন লাগার জেরে গোটা বস্তি কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে। কুলিং প্রসেস চলছে, কারণ যেভাবে দাহ্য বস্তু ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে, তাতে করে যতক্ষণ না পর্যন্ত সেই দাহ্য বস্তুগুলো পুরোটাই তুলে ফেলা সম্ভব হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। কারণ নিচে কিন্তু এখনও পর্যন্ত আগুন জ্বলছে দেখা যাচ্ছে, কিন্তু যেভাবে আগুন জ্বলছিল সেই তুলনায় অনেকটাই কম। তবে তুমি এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছ, ক্যামেরাপার্সন পার্থ যে ছবিটা দেখাচ্ছে, গোটা বস্তিটাই কিন্তু পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। পুলিশ এবং দমকল সূত্রে জানা যাচ্ছে দুপুর 11:15 থেকে 12টা নাগাদ এই বস্তিতে আগুন লাগে। প্রথম যে ঘর, অর্থাৎ যে ঝুপড়ি ঘর, সেখানে প্রথম দিকে কালো ধোঁয়া বেরোতে শুরু করে। তারপর মুহূর্তের মধ্যে সেখানে আগুন ধরে যায়। সেই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে গোটা বস্তিতে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ক্যামেরার লেন্স যতদূর পর্যন্ত যাচ্ছে, গোটা বস্তি কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখানকার বাসিন্দারা যেটা অভিযোগ করছিলেন যে দমকল দেরিতে এসছে, অর্থাৎ যেখানে আগুন লেগেছে সেখান থেকে দমকলের দূরত্ব, অর্থাৎ ফায়ার স্টেশনের দূরত্ব প্রায় 100 থেকে 150 মিটার। আর সেখান থেকে দমকলের আসতে এত কেন দেরি লাগলো? তবে দমকল কর্মীরা যখন এখানে এসে পৌঁছান, তারা তখন দেখেন যে তাদের কিন্তু আগুন নেভাতে বেগ পেতে হয়। কারণ আমি যদি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে ছবিটা দেখাই, বাঁ দিকে রয়েছে খাল, ঝুপড়ির বাঁ দিকে খাল রয়েছে, ডান দিকেও রয়েছে খাল, অর্থাৎ দুদিকেই খাল, মাঝখানে রয়েছে বস্তি। অর্থাৎ সেই বস্তিতে যে ঢুকবে দমকলের গাড়ি, সেখানেও কিন্তু সরু রাস্তা, সেখান থেকে দমকলের প্রবেশ করতে অসুবিধা হয়। অর্থাৎ দুপার থেকেই দমকল কর্মীরা চেষ্টা করেন জল দিয়ে আগুন নেভানোর। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনছেন। একই সঙ্গে এখানকার বাসিন্দারা যে অভিযোগ করছিলেন যে তাদের আত্মীয় স্বজনরা যারা বস্তির মধ্যে ছিলেন তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। তবে এখনও পর্যন্ত দমকল বা পুলিশের কাছ থেকে অফিসিয়ালি এখনও পর্যন্ত জানানো হয়নি যে কেউ আদৌ আহত হয়েছে কিনা। তবে সমস্ত দিক তারা খতিয়ে দেখছেন যে কিভাবে এই বস্তিতে আগুন লেগেছে। এলাকার বাসিন্দারা যেটা বলছেন যে তারা ব্লাস্ট হওয়ার শব্দ পান, যেমন মনে হচ্ছিল যে সিলিন্ডার ব্লাস্ট করেছে। তবে এখানে দেখা যাচ্ছে উনুন রয়েছে, যেটা আমাদের ক্যামেরায় ধরা পড়ছে, বেশ কিছু মাটির উনুন দেখা যাচ্ছে। সেখান থেকে আগুন ধরেছে কিনা সেটা কিন্তু ক্লিয়ার নয়। তবে এখানে ইলেকট্রিকের তার রয়েছে, মিটার বক্স রয়েছে, সেই মিটার বক্সও কিন্তু বাস্ট হওয়ার শব্দ আসে, এমনটাই এলাকার বাসিন্দারা বলছেন। তবে দমকল সূত্রে যেটা জানা যাচ্ছে, ফরেন্সিক আধিকারিকরা এখানে আসবেন, নমুনা সংগ্রহ করবেন, তারা যে রিপোর্ট পেশ করবেন, তারপরে নিশ্চিত হওয়া যাবে যে এই বস্তিতে ঠিক কীভাবে আগুন লেগেছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ এখানকার যারা বাসিন্দারা তারা খুঁজে চলেছেন যাতে অবশিষ্ট কিছু খুঁজে পাওয়া যায়। যেটা জানা যাচ্ছে এই বস্তিতে একজন মহিলা এবং একজন ছেলে, অর্থাৎ দুজনের বিয়ে হওয়ার কথা ছিল, দুটি আলাদা জায়গায় বিয়ে হওয়ার কথা ছিল। 10 দিন পরেই একটি মেয়ের বিয়ে হওয়ার কথা রয়েছে, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। জিনিসপত্র আগে থেকে কিনে রেখেছিলেন তারা, সমস্ত জিনিসপত্র কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্যামেরার লেন্স পার্থকে বলবো একবার ছবিটা দেখানোর জন্য। তুমি দেখতে পাচ্ছ একটা খাট দেখা যাচ্ছে, পুরো খাটটাই কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে। অর্থাৎ বাসনপত্র থেকে শুরু করে বিভিন্ন আসবাবপত্র কিছুই অবশিষ্ট নেই। যারা পড়াশোনা করতেন তাদের বইপত্র পর্যন্ত পুড়ে গিয়েছে। এখানে যারা রয়েছেন তারা বলছেন তাদের নগদ টাকা ছিল, সোনার গয়না ছিল, সবই কিন্তু এই বস্তির মধ্যে, অর্থাৎ ঘরের মধ্যে তাদের ছিল, কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ দমকল কর্মীরা রয়েছেন, পুলিশ কর্মীরা রয়েছেন, কারণ যেভাবে এলাকার বাসিন্দারা ক্ষিপ্ত হয়ে গেছিলেন, দমকল মন্ত্রী যখন সুশীল বসু নিজে ঘটনাস্থলে আসেন, তাকে ঘিরে ধরেও বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। তারা অভিযোগ করতে থাকেন যে দমকল দেরিতে এসছে, যার জেরে কিন্তু গোটা বস্তি পুড়ে গিয়েছে। তবে যেভাবে দাহ্য বস্তু ছড়ানো ছিটানো অবস্থায় রয়েছে, তাতে করে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে। এই মুহূর্তে যদিও আগুন নিয়ন্ত্রণে, দমকল কর্মীরা বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন আরও কুলিং প্রসেস চালাচ্ছে। অর্থাৎ দমকলের কর্মীরা বলছেন যে আগুন নিয়ন্ত্রণে হয়ে গিয়েছে, কারণ যেভাবে আগুন জ্বলছিল সেই আগুন আর ছড়ানো সম্ভব নয় বা সেইভাবে আগুন ধরানো সম্ভব নয়।
যে কুলিং প্রসেস অর্থাৎ নিচে যে দাহ্য বস্তু রয়েছে অর্থাৎ সেখানে আগুন জ্বলছে সেইগুলো যতক্ষণ না পর্যন্ত পুড়িয়ে ফেলা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণ সম্ভব নয়। অর্থাৎ এই মুহূর্তে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, জল দিচ্ছেন দমকল কর্মীরা, বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনছেন এবং একই সঙ্গে এলাকার বাসিন্দারা যারা রয়েছেন তারাও এখানে রয়েছেন যাতে তাদের যে সমস্ত জিনিসপত্র পুড়ে গিয়েছে সেগুলো যাতে কিছুটা পাওয়া যায়। রনয়, তুমি আমাদের সঙ্গে থাকো। রনয়, তুমি আমাদের সঙ্গে থাকো। এই অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন দমকল মন্ত্রী সুজিত বসু এবং তাকে ঘিরে স্থানীয় বাসিন্দারা, তারাও বিক্ষোভ দেখাতে থাকেন। দমকল মন্ত্রী সুজিত বসুর কি বলেছিলেন একবার শোনাবো আপনাদের। যেহেতু এটা বস্তি ফায়ার, অনেক দাহ্য পদার্থ থাকে, এটা সময় লাগবে, কিন্তু আগুনটা যাতে আর না বাড়ে তার ব্যবস্থা ফায়ার ডিপার্টমেন্ট থেকে করছে। আমরা চেষ্টা করব যে তাড়াতাড়ি যাতে এই আগুনটাকে কন্ট্রোল হয়ে যায়। দেখুন, এখনো পর্যন্ত 6-7টা গাড়ি এসছে, 15টা গাড়ি রাস্তায় আছে। আমি ডেকেছি সব গাড়ি, সিনিয়র অফিসারদের ডেকেছি, তারাও রাস্তায় আছে, সব চলে আসছে। কিন্তু আপনি জানেন বস্তিতে ফায়ার হলে এটা দুমদাম করে এটা বাড়তেই থাকে, আর সবই দাহ্য পদার্থ দিয়ে, জিনিসপত্র দিয়ে, প্লাস্টিক দিয়ে এগুলো হয়। এখানকার মানুষরা খুব চেষ্টা করেছে, সাধারণ মানুষ, সাধারণ কর্মীরা, তারা প্রাথমিকভাবে করেছে, তবে এখন দমকল এসছে। দেখুন, মানুষের অনেক হয়তো ক্ষতি হয়েছে, এটা অস্বীকার করার জায়গা না, কিন্তু আমরা আছি, আমরা দেখছি বিষয়। দেখুন, হতে পারে কিছু রাস্তাঘাট, তো এখানে তো দমকল দিয়ে 2টো গাড়ি ছিল, বাদবাকি গাড়িগুলো অন্য স্টেশন থেকে আসতে রাস্তা হয়তো কোথাও জ্যাম ছিল, গাড়ি এসছে, এতগুলো গাড়ি এলো কি করে, কাজ করছে কি করে। ঠিক আছে, মানুষের কোনো বক্তব্য থাকলে সেটা নিশ্চয়ই আমি শুনে নেব, কিন্তু আমাদের প্রাথমিক কাজ হচ্ছে আগুনটাকে নেভানোর কাজ। বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ খান তিনিও গিয়ে পৌঁছন ঘটনাস্থলে। শোনাবো আপনাদের কি বলেছেন তিনি। সব নিয়ন্ত্রণের মধ্যে, কোনো ভয় করবার কিছু নেই। কুলিং ডাউন প্রসেস চলছে, কিছুক্ষণের মধ্যে ফায়ার আউটলেট আপনারা খবর পেয়ে যাবেন। আমাদের এখানে 18টা গাড়ি আছে এবং ফায়ার ব্রিগেড ভালো কাজ করেছে, তৎপরতার সঙ্গে করেছে, পুলিশও ভালো কাজ করেছে, অ্যাডমিনিস্ট্রেশনও। এরপরে এদের থাকা, খাওয়া এবং পুনর্নির্মাণ করার ব্যবস্থা করা হবে। মানুষ চায় কি ম্যাজিকের মতন, বুঝলেন তো, এই আগুনটা এই নিভে গেল। দমকল আসতে সময় লাগে, গাড়ি এইখানে যা ছিল 2টো গাড়ি ছিল, তারা এসে সঙ্গে সঙ্গে কাজ আরম্ভ করেছে। এদিকে দমকল দেরিতে পৌঁছেছে, এই নিয়ে ক্ষোভ, এই অভিযোগে ক্ষোভ দেখান স্থানীয় মানুষজন। কি তারা বলেছেন, কি তাদের অভিযোগ, শোনাবো আপনাদের। यहाँ पे बहुत देर से आग लगा हुआ था, तो दमकल, एक ही दमकल आया और वही सारा पुलिस सबको मार के भगा रहा, कोई एक्शन नहीं ले रहा। और यहाँ पे सब पहले वहाँ पे स्टार्टिंग हुआ, 20 से स्टार्टिंग हुआ, तो पूरा बाकी था। जहाँ पे कोचिंग होता है बच्चे लोग का पढ़ने का जगह है, यहाँ पे कोई एक्शन नहीं ले रहा, सब फोन उठाकर वीडियो ले रहा है। वीडियो से तो कुछ होने वाला नहीं, कुछ तो मदद करना होगा ना, तो कुछ हेल्प नहीं कर रहा कोई, सब वीडियो उठा रहा है। कोई बीच में फंस गया था, ऐसा कुछ हुआ? हाँ, बहुत कोई फंसा है, बहुत कोई। मेरा देखिए, यहाँ पे हम यहीं का है, हम नॉर्मली लड़का है, यहाँ पे लोकल हूँ मैं, यहाँ पे सबको देख रहा हूँ, फोन उठाकर वीडियो कर रहा है। এদিকে আগুনের গ্রাসে ঝুপড়ি, যা সহায় সম্বলহীন হয়ে পড়েছেন সেখানকার মানুষজন। আমাদের প্রতিনিধি রনয় রয়েছেন আমাদের সঙ্গে, একবার সরাসরি চলে যাবো রনয়ের কাছে। রনয়, দেখতে পাচ্ছি পুরোপুরি ভস্মীভূত হয়ে গিয়েছে গোটা ঝুপড়ি, একেবারে ধূলিসাৎ হয়ে গিয়েছে সমস্ত কিছু, শেষ সম্বলটুকু আর প্রায় বাঁচেনি মানুষের। কি অবস্থা ওখানে এখন, যারা রয়েছেন ওখানকার স্থানীয় বাসিন্দা, তারা কি বলছেন? দেখো, এই মুহূর্তে তুমি যে ছবিটা দেখতে পাচ্ছ, এলাকার বাসিন্দারা রয়েছেন, তারা তাদের সমস্ত জিনিসপত্র কিন্তু পুড়ে ছাই হয়ে গিয়েছে, কিছুই আর অবশিষ্ট নেই। তবে তার মধ্যেও থেকে তারা ফিরে চলেছেন, ঘর দেখা যাচ্ছে, বাসনপত্র তুমি দেখতে পাচ্ছ যেভাবে পড়ে রয়েছে, কারোর খাট, আলমারি পুরোটাই কিন্তু ভস্মীভূত হয়ে গিয়েছে। এখানকার বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু বলছেন সব শেষ হয়ে গেল। দিদি, এখানে আপনারও ঘর রয়েছে, সব শেষ হয়েছে? আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি,
রীতিমতো সমস্ত কিছু পুড়ে ভস্মীভূত হয়ে গিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।